আমি এখন কোথায়? তুমি এখন ডাহাইতের হেডকোয়ার্টারে। এই কারেন্টের মিস্ত্রি, তুমি কাল কি বাইলে শর্ট খাইলা বলো? শুনুন, আমি কারেন্টের মিস্ত্রি না, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কাল রাইতে শর্ট খাইয়ে প্যান হালাইছে মুইতে ভিজাই গিয়া। প্যান্ট ওস্তাদে আমারে দিয়ে খোলাইছে আবার আমারে দিয়ে ধোয়াইছে। সবাই তো জানে প্যান্টে মুতা ছেলে, কিন্তু আমি তো দেখছি প্যান্টের পিছনে আরো অন্য কিছু আছে। আরে কথা কইয়েন না, আমি তো যুক্ত দাওয়াই ভাত খাইতারি না, আবার কয় হলুদ হলুদ। প্যান্ট খোলাইছে মানে? তাহলে কি আমি এখন? উলাইঙ্গো। দেখো, তুমি এখন বলো কি বাইলে তুমি কারেন্টের শর্ট খাইলা? সব কিছুই ঠিকঠাক চলতেছিল, কিন্তু আমি যখনই দুটো তার একসাথে করে কাঁচি দিয়ে একটা পোস্ট দিলাম, তারপরে আমি আর কিছু বলতে পারি না। তুমি দুইটা তার একসাথে করে কেসি দিয়ে কাটছো? এই বেটা, কারেন্টের তার কি কেউ কেসি দিয়ে কাটে? কারেন্টের তার কাটে কাটিং প্লাস দিয়ে, এটা জানো না? এটা আমার জানা ছিল না। কেন? আমি আপনাদের ঢাকাতে ভর্তি হওয়ার আগে ওই ফর্মে উল্লেখ করে দিয়েছি আমি ইঞ্জিনিয়ারিং ক্লাস মাত্র 4 দিন করেছি। একা তুই 4 দিন ক্লাস করছো কেন? কারণ 4 দিন ক্লাস করে আমি সব বুঝে ফেলেছি যে আগামী 4 বছরে কি কি শেখানো হবে। এ তুই 4 দিনে কি বাইলে বুঝলি 4 বছরে কি ক্লাস করাইবে? আমারে বুঝা। বোঝা যায়, বোঝা যায়। আপনি বাংলা সিনেমা দেখেছেন? দেখছি। বাংলা সিনেমায় নায়কের বাপটা ভিলেন যে সময় মাইরে ফেলে, ওই সময় বোঝা যায় যে নায়কই পরে হয়ে ভিলেনকে মাইরে ফেলাবে। ঠিক সেইভাবেই বুঝেছি। 10 মিনিট থেকে আমি 3 ঘন্টা বুঝি। এই তুমি সিভিল ইঞ্জিনিয়ার না? ইয়েস স্যার। তুমি যে এলাকায় বড়লোকের বাড়ি আছে সেই এলাকায় ঢুকিয়া চার দোকানে যাবা, যাই সেখানে তুমি ইনফরমেশন নেবা কার বড় বাড়ি আছে, কার সুন্দর বাড়ি আছে। প্রয়োজনে ওই বাড়ির মালিকের সাথে আড্ডা জমাই ফেলাবা। সে কি বাইলে বাড়ি বানাইছে, কত টাকা দিয়ে বানাইছে, কোন কোম্পানিতে চাকরি করে, কত টাকা বেতন পায়, তার দারোয়ান কোন সময় ডিউটি করে, সে রাইতে ঘুমায় কোন সময়, তার ব্যাংকে কত টাকা আছে, বাড়িতে কত টাকা রাখে, সব খোঁজ খবর রাখি আমাকে দিবা। তারপর রাইতে অপারেশন হবে, সাইলেন্ট অপারেশন। গুরু, তুই এখনো আমারে গুরু কও? চলো, আর তুমি প্যান পরে আসো। আরে দোকানদার ভাই, এই যে আমনের বাড়ির পিছনে 2টা বাড়ির পরে একটা বাড়ি আছে না, ওই বাড়ির মালিক কেডা? কেন? ও বাবা, ওই বাড়িটা দেখতেই আমার মনে হইছে পুরো এলাকায় এত সুন্দর বাড়ি আর কারো নাই। তাই আমার মনে হইলো যে ওই বাড়িটি আর মালিকের সাথে একটু কথা বলা দরকার। কথা বলার আমার কি দরকার? আরে বাবা, ওইরকম একটা সুন্দর বাড়ি আমিও বানাইতে চাই, এখন তার তো পরামর্শ লাগবে নাকি? তাছাড়া ওই যে বাড়ি এত বিশাল আর এত সুন্দর, ওই বাড়ির মালিকের মনও আমার মনে হয় ওইরকম বিশাল আর সুন্দর। ওই বাড়ির মালিকের মনের মতো আপনার কপালটাও বিশাল সুন্দর। কেন? যারে আপনি খুঁজ দিয়েছেন মানে বাড়ির মালিক, সে তো বসে বসে চা খাচ্ছে। উনি ওই বাড়ির মালিক? আসসালামু আলাইকুম জনাব। ওয়ালাইকুম আসসালাম। আমি যদি ভুল না করি ওই পিছনের বিল্ডিং এর মালিক আমনে? না, দেখতেই বোঝা যায় যে বিল্ডিং এর মতোই সুন্দর আপনার চেহারা। ধন্যবাদ ধন্যবাদ। 38 বছর আমেরিকায় থাকার পরে গত সপ্তাহে আমি দেশে ওই 38 বছর আমেরিকা করে যা কামাইছি সেটা লইয়া আমি চলে আসছি। কারণ আমি চিন্তা করছি যে দেশে আমার মন মতো একটা বাড়ি বানাবো। ওই যে আমাদের ওই দোতলা বাড়িটা, ভাই 50 কোটি টাকায় কি ওই বাড়িটা আমি বানাইতে পারবো? না না না, বাড়ার কথা কম নাকি? 2 তলা বাড়ির পিছনে কি আমার জীবনে সব টাকা পয়সা দিয়ে দেবো নাই? তাহলে হলো 1.5 কোটি টাকা খরচ হয়েছে। 1.5 কোটি? না না না, কথা কিন্তু সত্য। হ্যাঁ, তাহলে বাড়িটা বানাইছেন কি দিয়া? ইঞ্জিনিয়ার। হ্যাঁ, বাড়িটা ইঞ্জিনিয়ার দিয়ে বানানো। আচ্ছা ভাইজান, ওই বাড়িতে টোটাল কয়টা ফ্ল্যাট আছে? ফ্ল্যাট আছে, নিচে আছে 2টা ফ্ল্যাট, আর আমি একা উপরে সব পুরোটা নিয়ে থাকি। আপনি একলা উপরে থাকেন, একটা পুরোটা নিয়ে, তাই তো? আমার অল্প বয়সে আমার বউ মরে যায়। ও, বউ মরিয়ে গেছে? বউ মরার পরে আমি আর বিয়ে শাদী করিনি, আমি সিঙ্গেল। ও সিঙ্গেল, তাহলে বাচ্চা কাচ্চা অন্যান্য রুমে থাকে?
হলো বাড়া বাচ্চা কাচ্চা আসবে কুয়ান্তে অল্প বয়সে বউ মরে গেছে, কেউ থাকে না, আমি একা থাকি আমার ফ্ল্যাটে। তা এই বাড়িটার বাতাস তো সব দক্ষিণ দিক দিয়ে আছে, সেক্ষেত্রে আপনি কোন রুমে থাকেন বাতাস বোতাস আসে যায়? হলো ওই যে ওই 6 নাম্বার রুম যেটা, ওই যে উত্তর দক্ষিণ সাইড করা না যেটা, ওই পিছনে পিছনে, আমি ওই রুমই থাকি। ওই পিছনের রুমে আপনি একলা থাকেন, তাই তো? তা একা ছাড়া বাবু লোক পাবে কোয়ান? আচ্ছা ভাইজান, আপনার ওই বাড়িটা ওই যে পিছনের রুমের যে দেওয়ালের গাঁথনি, ওটা কয় ইঞ্চি গাঁথনি? ওটা 6 ইঞ্চি। আর 6 ইঞ্চি গাঁথনি না? হ্যাঁ? আচ্ছা ওই গাঁথনিটা কি অটো ব্রিক্স দিয়ে বানানো নাকি বাটারির? হলো অত ব্রিজ দিয়ে বানানি, ওই বাড়া আমি 1.5 কোটি টাকাতে বানাতে পারি, ওটা ভাটার ইট দিয়ে বানানো। ও বাটারি, তাহলে তো ভাঙতে সুবিধা। মানে না মানে যখন খোয়ার জন্য ইট ভাঙে না, বাটার ইট ভাঙার সুবিধা। সুবিধা হচ্ছে। পায়ের সুবিধাতে আমি আমেরিকা গনে তো কারিগরিটা আনছি। এখন কোন ব্যাংকে রাখলে ভালো হয় বলেন তো? বাড়ার কথা করছো, দেশের পরিস্থিতি কি তুমি বোঝো না? টাকা পয়সা তুমি ব্যাংকে রাখবা, তাহলে কোথায় রাখবো? বললো বাড়া আমার মতো রুমের মধ্যে ওই যে আলমারি কিনে তার মধ্যে শোকেস ওই স্টিলের শোকেসের মধ্যে টাকা তুবা। স্টিলের শোকেসের মধ্যে টাকা থবো? হ্যাঁ, ভালো স্টিলের শোকেস কোথায় পাওয়া যায়? কেন ওই যে আমাকে আলিয়া মাদ্রাসার সামনে ওই জায়গাতে স্টিলের শোকেস বানায়, ওই জায়গাতে 6-7 হাজার টাকায় ভালো স্টিলের শোকেস পাওয়া যায়। 6-7 হাজার টাকা স্টিলের শোকেসটা, ওটা কি স্টিল না পেলান্সিট দিয়ে বানানো? বললো ওরা কয় স্টিল, কিন্তু আসলে পিনালশিট দিয়ে ও বানায়। পেলান্সিট দিয়ে বানানোটা তো কাটতে সুবিধা। তার মানে বানানোর সময় ওকে কাটতে সুবিধা হয়। সুবিধা হয়। আচ্ছা আচ্ছা ভাইজান, ওই সুকিসের মধ্যে কি 1,50,000 টাকা ধরবে? বলে তুমি কি বাড়ার কথা কো? আমার শোকেসের মধ্যে 80 লক্ষ টাকা রাখা আছে। 80 লক্ষ টাকা রাখা আছে আপনার পেলান্সিটের সুকিসে? হ্যাঁ, শোকেসে। আচ্ছা ভাইজান, আর একটা কথা, হ্যাঁ বলেন। আমার এই কারি টাকার চিনতে আমার তো রাইতে ঘুমই হয় না। আপনি কি ঘুমাইতে পারেন রাইতে? আরে আপনি কোন কি বাড়া, রাত 9টা বাজার সাথে সাথে আমি ঠাস করে ঘুমাই পড়ি। 9টার লগে লগে ঘুমাই। আমার পাশে যদি কেউ বোমও ফুটোয় আমার ঘুম ভাঙে না, আমি খুব সুখী মানুষ। আর একটা কথা ভাইজান, আপনার বাড়িতে যদি কেউ রাত 9টার পরে যায় এবং দরজা নক করে, সেক্ষেত্রে খুলে দেবে কিনা? আপনি তো ঘুমে থাকেন। কেন আমার দারোয়ান রয়েছে না, ও দারোয়ান খুলে দেবে। কন্ট্রোল রুম দারোয়ানের দরজা খুলবে রাইতে, তাই না? আচ্ছা ঠিক আছে ভাইজান, তাহলে ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে পরে। হ্যাঁ ঠিক আছে।